আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রিলেটিভ সেল রেফারেন্স ভার্সেস অ্যাবসলিউট সেল রেফারেন্স। তো রিলেটিভ সেল রেফারেন্সটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, কারণ এর আগে আমরা যখন অটোফিল ফিচারটা নিয়ে আলোচনা করলাম যে অটোফিলের মাধ্যমে আসলে আমাদের কি হচ্ছিল। আমি যদি এটাকে ডিলিট দিয়ে দিই, তাহলে আমরা জানি এখানে একটা ফাংশন লেখা ছিল, আর এই অটোফিলের মাধ্যমে আমি ড্র্যাগ করে এটাকে সামনের দিকে নিয়ে আসলে এটা কিন্তু অটোমেটিকলি এই সেলের ভ্যালুগুলোই যোগ হচ্ছে, এটা কিন্তু এই সেলের ভ্যালু যোগ হচ্ছে না। তো এটাই হচ্ছে মূলত রিলেটিভ সেল রেফারেন্স। তো এটার মানে হচ্ছে যেমন এই সেলে আমি যে সাম ফাংশনটা এটা লিখেছিলাম, এটা B7 থেকে B10। তো এখন যেহেতু এটা আমাদের ডান দিকের এক ঘর ডান দিকে চলে গেছে, সো আমাদের সেলের রেফারেন্সটাও বিতে থেকে আগে ছিল হচ্ছে বিতে, আর এখন গেছে সিতে, যা ছিল সব একই রকম রয়ে গেছে। তো এই যে আমাদের সেল চেঞ্জ হওয়ার পরে ফর্মুলার মধ্যবর্তী যে সেলগুলো, এই সেলগুলো যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে রিলেটিভ সেলের, বলে অন্য একটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। ওকে, তো আমাদের অটোফিল ফিচার মূলত এই কাজটাই করে আর কি, যে রিলেটিভ সেল রেফারেন্সিং এর মাধ্যমে শুধু অটোফিল না, যে কোনো ফাংশনের এমএস এক্সেল এর যে কোনো ফাংশন সাধারণত এই রিলেটিভ সেল রেফারেন্স যে সিস্টেমটা আছে এই অনুযায়ী কাজ করে থাকে। তো এখন আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই, ধরি আমরা পার্সেন্টেজ বের করতে চাই হচ্ছে যে আমাদের টোটাল প্রতিটা বিলের যে কস্টটা টোটাল আছে, সেটা আমাদের টোটাল যে বিল সবগুলো মিলে যেটা হয়েছে এটার কত পার্সেন্ট, মানে হচ্ছে এই টোটালটা এই সর্বমোট টোটালের কত পার্সেন্ট, এটা যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, এই সেল ডিভাইডেড বাই হবে এই সেল। তাহলে যদি আমি ভাগ দেই তাহলে কি ঘটবে? আচ্ছা, ভাগ করতে গেলে প্রথমে আমরা জানি ক্যালকুলেশনের জন্য ইকুয়াল টু চিহ্ন দিতে হয়, তারপরে এই সেলটার রেফারেন্স ক্লিক করলাম, তারপরে ভাগ হবে হচ্ছে এই সেলটার রেফারেন্স। ওকে, এন্টার দিলাম। ওকে, পার্সেন্টেজ। এখন আমাদের অটো ফিল ফিচারটা অ্যাপ্লাই করি এখানে। আচ্ছা, এটা এই পর্যন্ত। ওকে, অটো ফিল ফিচারটা অ্যাপ্লাই করলাম, দেখি কি হয়। বুম, এটা কি হইলো? অ্যাকচুয়ালি এই আমরা জানি অটো ফিল ফিচারটা সবসময় রিলেটিভ সেল রেফারেন্স কে ফলো করে। তো এখানে ছিল হচ্ছে আমাদের F7 আর ডিভাইডেড বাই ছিল হচ্ছে F ডিভাইডেড ছিল এই যে সেলটা আছে সেই সেলটা আমাদের এটা ভাগ করা ছিল আর কি। তো যখন আমাদের পরের সেলটাতে চলে গেছে, আমরা জানি কি রিলেটিভ সেল রেফারেন্সিং এর ক্ষেত্রে ওটা চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে এখানে হয়ে গেছে হচ্ছে F8 আর এখানে হয়ে গেছে F12। তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে হয়ে গেছে F9, মানে হচ্ছে এটা হচ্ছে F9, এটা ঠিকই আছে, এক ঘর যেহেতু নিচের দিকে নামছে, এটাও এক ঘর নিচের দিকে নামছে। তো তারপরের যেটা আছে এটাও কিন্তু আমাদের আগে এই ঘরে ছিল, এরপরে এই ঘরে চলে আসে, তার মানে হচ্ছে F13। তো সব ক্ষেত্রে রিলেটিভ রেফারেন্সিংটা আসলে ভালো কাজের দেয় না। যেমন এই সকল ক্ষেত্রে কোনো একটা ফিক্সড সেলকে ধরে যদি আমরা কাজ করতে চাই, তো সেজন্য আসছে হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স। অ্যাবসোলিউট বলতে বোঝায় হচ্ছে যে কোনো একটা সেলকে যদি আমি ফিক্সড রাখতে চাই, যেমন আমাদের এই অটোফিলের মাধ্যমে যে সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জটা যেন না হয়, একটা ফিক্সড একটা সেল দিয়ে আমি সেটাকে ভাগ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে, এই সেলের মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, করার পর তাহলে F7 ডিভাইডেড বাই হচ্ছে F11। তো F11 এইভাবে না লিখে এই F এর আগে যদি আমরা একটা ডলার চিহ্ন দিই, ডলার সাইন, আর হচ্ছে মানে হচ্ছে কলামের আগে একটা ডলার সাইন এবং রর আগে একটা ডলার চিহ্ন যদি দিই, তাহলে এটা আমাদের ফিক্সড হয়ে গেল। মানে হচ্ছে আমরা যত অটোফিলের মাধ্যমে নিচের দিকে যাই না কেন, এই উপরেরটা আমাদের চেঞ্জ হয়ে গেল, নিচের যে ফিক্সড যে সেলটা এটা কখনো, এটা রেফারেন্সটা কখনো চেঞ্জ হবে না, এটা সবসময় যা ভ্যালু আমরা এখানে ফিক্স করে দিয়েছি এটাই থাকবে। তো এখানে যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার ভ্যালু, যদি আমরা অটোফিল ফিচারটা অ্যাপ্লাই করি, দেখি ড্র্যাগ করি, ওকে ফাইন। ওকে, এখন কিন্তু আমরা অটোফিল যে ফিচারটা আছে সেটা পেয়ে গেছি খুব সুন্দরভাবে। এখন যে কোনো একটাতে আমি ক্লিক করি, এটাতে ক্লিক করি, দেখি, তাহলে দেখবো যে এখানে F9, ওকে ফাইন। আর এই যে ফিক্সড সেলটা এটা কিন্তু আর নিচের দিকে নামেনি, কারণ এই সেলটা আমি ফিক্স করে দিয়েছি। ওকে, তো এটাই হচ্ছে মূলত আমাদের রিলেটিভ সেল রেফারেন্স এবং অ্যাবসোলিউট সেল রেফারেন্স। সামারি হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স আমরা সেল পরিবর্তনের সাথে সাথে ওইটার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, মানে সেলের ভ্যালুগুলো। আর অ্যাবসোলিউট সেল রেফারেন্সটা হচ্ছে যে আমাদের সেলের ভ্যালুটা একদম ফিক্সড থাকবে। তো ধন্যবাদ সবাইকে।